দেবের হেলিকপ্টারে আগুন লেগেছে মালদায়। দেবের হেলিকপ্টারে আগুনের ঘটনা আমরা যে খবর পাচ্ছি আপনাদের, দেব তিনি মালদায় প্রচারে যান এবং মালদায় দেবের হেলিকপ্টারেই আগুন লেগেছে। আগুন অগ্নিকাণ্ডের এই খবর আমরা পাচ্ছি। মালদায় দেবের হেলিকপ্টারে আগুন, এই বড় খবর এই মুহূর্তে সামনে আসছে। বিক্রম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। বিক্রম, কি অবস্থা, কেমন আছেন দেব? দেখো, তোমাকে জানাবো যে খুব অল্পের জন্য রক্ষা পেয়ে গেছেন অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী, লোকসভার প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। আজকে কিছুক্ষণ আগে যখন দেবের হেলিকপ্টার মালদাতে একটি সভা করার জন্য সেই হেলিকপ্টারটি ল্যান্ড করতে যায়, ল্যান্ড করার সময় চপারে একটি অংশে আগুন ধরে যায় এবং গলগল করে সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এরপরেই কিন্তু কোনো রকম ভাবে সেই চপারটিকে ল্যান্ড করা হয়, যেখানে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, অর্থাৎ তার চপারে আগুন লাগার ঘটনা ঘটছে, সেই সময় কিন্তু মাটি থেকে অনেকটাই ওপরে ছিল এবং কোনো রকম ভাবে সেই সময় একটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা পাইলট ছিলেন তারা সেই সময় সঙ্গে সঙ্গে এটিসিতে তারা যোগাযোগ করেন এবং তারপর কিন্তু সেখানে কোনো রকম ভাবে সেই হেলিকপ্টারটিকে ল্যান্ড করানো হয়। ল্যান্ড করানোর সঙ্গে সঙ্গে দেবকে সেখান থেকে বের করা হয় এবং তারপর কিন্তু দেবকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়, দমকল আধিকারিকরা আসেন এবং সেই আগুন নিভিয়ে ফেলেন। যেটা আমরা জানতে পারছি, আজকের দেব তিনি একের পর এক প্রচারে যাচ্ছিলেন। সেই সময় মালদাতে তার একটি বড় একটি জনসভা ছিল। সেই জনসভার উদ্দেশ্যে তিনি একটি চপারে করে রওনা দেন এবং যেই মুহূর্তে মালদার যে হেলিপ্যাড গ্রাউন্ড, সেই হেলিপ্যাড গ্রাউন্ডে যখন কপ্টারটি বা চপারটি ল্যান্ড করতে যায়, ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তেই কিন্তু দেখা যায় যে হেলিকপ্টারের একটি অংশ থেকে গল গল করে ধোঁয়া বেরোতে শুরু করে এবং কার্যত আগুন লেগে যায়। এবং তারপরেই কিন্তু কোনো রকম ভাবে যেটা জানা যাচ্ছে যে যিনি পাইলট, তিনি এটিসির সঙ্গে যোগাযোগ করে কোনো প্রকারে তিনি কপ্টারটাকে দ্রুত ল্যান্ড করান, কারণ আর কিছুক্ষণ হলেই কিন্তু একটা ভয়াবহ পরিণতি হতে পারত, ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। এবং যখন এই চপারটি ল্যান্ড করে হেলিপ্যাডে, তখনও কিন্তু দেখা যায় যে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। কোনো প্রকারে সেখান থেকে দেবকে বের করে আনা হয় এবং সেখান থেকে প্রত্যেককে সরিয়ে নিয়ে যাওয়া হয় যারা দেবের সঙ্গে ছিলেন। তারপরেই সেখানে মূলত যেটা আমরা জানতে পারছি যে দমকলকে ডাকা হয়, অন্যান্য ফোর্সেসকে ডাকা হয়, তারা সেখানে গিয়ে সেই আগুন নিভিয়ে ফেলে। কিভাবে এই আগুনের ঘটনা ঘটলো, কিভাবেই বা এরকম একটা মাঝ আকাশে আগুন লেগে গেল কপ্টারে, কিভাবে এই বিপত্তি তৈরি হলো, তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যার জন্য যারা টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদের সাহায্য নেওয়া হচ্ছে, তারা আসবেন, তারা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং যেভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা কিন্তু একটা ভয়াবহ চেহারা নিয়ে নিয়েছিল। আমি আবারও বলবো যে হেলিপ্যাডের যে মাটির যে অংশ, সেখান থেকে অনেকটাই আকাশে উপরে ছিল যখন এই আগুন লাগে, যখন গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। কার্যত প্রত্যেকে সেখানে আতঙ্কিত হয়ে পড়ে। দেব সহ যারা ছিলেন সেই কপ্টারে, সেই মুহূর্তে তারা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং যিনি পাইলট ছিলেন তিনি কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে এটিসিতে যোগাযোগ করেন এবং গোটা বিষয়টি তিনি জানান যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে তারা ল্যান্ড করতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে, এখনো বেশ কিছুটা অল্টিটিউড রয়েছে। এরকম একটা পরিস্থিতি যেখানে কপ্টারের একটা অংশে আগুন লেগে যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। তারপরেই কিন্তু অত্যন্ত একেবারে যেভাবে পাইলট তিনি ল্যান্ড করেছেন, তার ফলে কিন্তু খুব অল্পের জন্য কিন্তু রক্ষা পেলেন দেব। কারণ যেখানে এই ঘটনা ঘটছে তার মাটি থেকে অনেকটাই উপরে, যখন দেখা যাচ্ছে যে সেখানে আগুন লেগেছে, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারতো যদি সেই আগুন আরো ছড়িয়ে পড়তো। কিন্তু কোনো রকম ভাবে সৌভাগ্যবশত সেই চপারটি সেটিকে ল্যান্ড করানো গেছে। ল্যান্ড করার পরেই কিন্তু সেখান থেকে দেবকে নিরাপদ দূরত্ব সরিয়ে নিয়ে যাওয়া হয়। যেটা জানা যাচ্ছে যে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন যখন এই কপ্টারে আগুন লাগে বা চপারে আগুন লাগে। অত্যন্ত অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।